আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আলোর ভুবন চ্যানেলের সাথে যারা আছেন, আলোর ভুবনের ভিডিওগুলো দেখেন, তাদের সবাইকে ময়মনসিংহের ত্রিশাল থানার অন্তর্গত রঘুনাথপুরের চতুর্দিকে সবুজ শ্যামল গ্রামীণ প্রাকৃতিক পরিবেশের মাঝখানে একটি বিশাল সুবিশাল ইটের ভাটা থেকে স্বাগতম, শুভেচ্ছা, অভিনন্দন। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই বিশাল ইটের ভাটা। ইট আসলে এরকম গ্রামীণ পরিবেশে হওয়া উচিত, স্বাস্থ্যসম্মত, গ্রাম লোকজন কম। এই ইটের ভাটার মালিক হলো এই যে সামনে দাঁড়ানো আলেমে দিন, আমাদের জামিয়া কাসিমিয়ার সূর্য সন্তান জনাব হাফেজ মাওলানা সাইফুল ইসলাম সাহেব, আমাদের স্নেহধন্য, আমাদের সন্তান, এইটার ওনার প্রোপাইটার এবং তার বড় ভাই শামীম সাহেব, যিনি আগামী দিনের চেয়ারম্যান ইনশাল্লাহ এই ইউনিয়নের। আমরা আজকে 24শে মার্চ এসেছিলাম মাওলানাদের বাড়িতে, এলাকায় বিশেষ কাজে। বিশাল আপ্যায়ন হয়েছে, বিশাল খাবার দাবার খেয়ে আমরা ইটের ভাটা ভিজিট করতে আসছি। এই যে ভিতরে কয়লা দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছেন ইটের শ্রমিকরা কয়লা দিতেছে। ভিতরে দগদগা আগুন, যে আগুনের কাছে আসাটাও কষ্টকর, না জানি জাহান্নামের আগুন কত কঠিন হবে। প্রিয় বন্ধুরা, এই ভাটার তারাম প্রোপাইটারের মুখ থেকে আমরা কিছু শুনি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার শ্রদ্ধেয় উস্তাদ মাওলানা মুফতি মিসবাউদ্দিন কাসিম সাহেব আসছেন। হুজুরকে বরকতান আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে নিয়ে আসছি। আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া যে হুজুর আমাদেরকে একটু সময় দিয়েছেন। তো দোয়া করি যাতে হুজুর বারবার আমাদেরকে এরকম আমাদের কাছে আসেন, আমাদেরকে সময় দেন। আর হুজুরও আমাদেরকে খুব স্নেহ করেন, মহব্বত করেন। হুজুরও আমাদের প্রতি এরকম খুব আন্তরিক। আশা করি যে হুজুর বারবার আসবেন আমাদের কাছে, আমরাও হুজুরের কাছে যাবো ইনশাআল্লাহ। ময়মনসিংহ এলাকার যে সকল ভাই বন্ধুরা বাড়িঘর করেন, এটার প্রয়োজন, বিশেষ করে ত্রিশাল অঞ্চলের সকলের প্রতি উদারত আহ্বান, বিনীত অনুরোধ। আপনারা মানে গুণে অনেক ভালো, আমি দেখলাম, ভিজিট করলাম, অনেক একদম খুব পাকা কালার এবং খুব কড়া পোড়া, খুব নাম্বার ইট। আপনারা অন্যান্য খোলার তুলনায় এখানকার ইট অনেক ভালো। আপনারা এখান থেকে ইট সংগ্রহ করবেন আশা করি। আর আমরা দোয়া করি এই ইট ভাটার মধ্যে আল্লাহ তাআলা যেন ভরপুর বরকত দান করেন, বেশি বেশি করে যেন এই ইট ভাটার ইট নিয়ে মানুষ উপকৃত হতে পারে। মসজিদ, মাদ্রাসা, স্কুল সহ মানুষের যে বাড়িঘর, বিল্ডিং, রাস্তাঘাট, সব কিছু নির্মাণের ক্ষেত্রে এই ইট ভাটার ইট যেন বেশি বেশি কাজে লাগে, এই দোয়া এই কামনা করি। পাশাপাশি ওলামায়ে কেরাম এই জাতীয় ব্যবসার মধ্যে আরও এগিয়ে আসবেন, আত্মনির্ভরশীল হবেন, স্বাবলম্বী হবেন, এই কামনা করি। ওলামায়ে কেরাম শুধু মসজিদ মাদ্রাসা কেন্দ্রিক থাকলেই হবে না, এরকম ব্যবসায়ী হতে হবে। আরও বেশি বেশি ওলামায়ে কেরাম যেন ব্যবসায় আসতে পারে, এই কামনা করি। আমাদের জামিয়া কাসেমিয়ার সূর্য সন্তান, যার এই ব্যবসা, যার এলাকা, বাড়িঘর, যার বাড়ির আতিথেয়তা, আপ্যায়ন, সব কিছু আমি আসলে অনেক অভিভূত। মাওলানার বাড়িতে আগেও এসেছিলাম, তার বিয়েতে এসেছিলাম। আপনারা আমাদের স্নেহধন্য জামিয়া কাসিমিয়া দারুল উলুম সারদাগঞ্জের সূর্য সন্তান জনাব হাফেজ মাওলানা সাইফুল ইসলামের জন্য সবাই দোয়া করবেন, তার এই ব্যবসা প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন। আর এরকম অথেন্টিক অর্গানিক ভিডিও পেতে হলে আলোর ভুবনের সাথেই থাকবেন। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।